ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। এমন ভাবে সূর্য চক্কর দিতেছে, চন্দ্র চক্কর দিতেছে। সূর্যের মাধ্যমে দিন আলোকিত হয়, চাঁদের মাধ্যমে রাত্রি আলোকিত হয়। সেই চন্দ্র সূর্যের নমুনা তোর 3.5 হাত দেখে ডান চক্ষু ডারে সূর্য বানাইলাম, বাম চক্ষু ডারে চন্দ্র বানাইলাম। একবার যদি চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো, তুই এত বড়, তোরে কে এত বড় করে সৃষ্টি করলো? কোন বৈজ্ঞানিক বলেছে পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিক বলেছেন পৃথিবী থেকে 14 ডাবল। বাস্তবে কত ডাবল একমাত্র জানেন মহান আল্লাহ রে। ও সূর্য, তোরে এত বড় করে কে সৃষ্টি করাইলো? সৃষ্টি করলো বুঝলাম, এরপরে তোর মধ্যে এত আলো কে দিল রে? ওরে সূর্য, এগুলি তো বুঝলাম। ওরে সূর্য, এত বড় বিশাল দেখো সূর্যটা শূন্যস্থানের মধ্যে কে আটকায়া রাখলো রে? আবার তার পথে কক্ষপথে দৌড়তেছে রে, উপরে কোনো আংটা নাই, নিচে কোনো থাম্বা নাই। এই শূন্যস্থানের মধ্যে সূর্যটারে কে দৌড়াইলো? আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। ওই চন্দ্র সূর্য নিয়ে যদি গবেষণা করার সুযোগ পাও না রে, তোমার চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো। আহারে আমার চক্ষু, তুই তো বেশি বড় না, ফুতলিটা কত ছোট্ট রে, আবার এটার উপর কাবার দেওয়া আছে রে। আহারে চক্ষু, তুই যদি ছোট্ট একখান ছোট্ট 2 কান চক্ষু রে খুইলা দিলে সারা পৃথিবী তুই দেখতে পারস, বন্ধ করলে কিচ্ছুই দেখোস না রে। তোরে কে সৃষ্টি করিল? তোর মধ্যে এত বড় বেডারি কে দিল রে? এত বড় দেখার পাওয়ার কে দিল? জগতের সমস্ত বৈজ্ঞানিক মিলে একটা চোখ সৃষ্টি করে দেখাইতে পারবে না রে। আহারে আমার চন্দ্র, আহারে আমার সূর্য, আহারে আমার ডান চক্ষু, আহারে আমার বাম চক্ষু, তোমার কে সৃষ্টি করিল? তোমার মধ্যে দেখার পাওয়ার কে দিল? আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এ দুনিয়ার মানুষ, সমস্ত সৃষ্টি জগৎ মানব সাধারণ, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে সাত জমিনের নিচ পর্যন্ত সব কিছু হলো বড় জাহাজ। মানুষ, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত তুমি হইলে ছোট্ট জাহাজ। বড় জাহানের যে কোনো একটা জিনিস নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনতে পারবে। এমন ভাবে বড় জাহানের কিছু নিয়ে গবেষণা করার সুযোগ যদি তোমার কাছে থাকে না, তোমার এই তো বানাই দিলাম ছোট্ট জাহান। তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যে কোনো একটা অঙ্গ নিয়ে যদি চিন্তা করো রে, আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। মানুষ ওলি হওয়া সুজা, আল্লাহ চিনা চেষ্টা করলি সহজ। বড় জাহানের আকাশ নিয়ে গবেষণা করো, সূর্য নিয়ে গবেষণা করো, চন্দ্র নিয়ে গবেষণা করো, যে কোনো একটা নিয়ে গবেষণা করো, নদী নিয়ে গবেষণা করো, মাটি নিয়ে গবেষণা করো। বর্গে দরফতানে বর্গে দরফতানে বর্ণিকারে হুশিয়ার হরু হরকে দফতরি মারিফতে খিরদেগা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি একটা গাছের পাতা নিয়েও চিন্তা করো দে, আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। যে কোনো একটা গাছের পাতা নিয়ে গবেষণা করো,
আজও পর্যন্ত কোন গাছের একটা পাতা একেবারে উপরের দিকে খাড়া হইবে না, যদিও খাড়া মাথার মধ্যে একটু এমনি নিচের দিকে সামান্য হইল বাঁকা দেওয়া আছে, নিচে দেওয়া আছে। হে সৃষ্টিকর্তা মানে আল্লাহ। আমার ভাই কেউ যদি কয় আল্লাহ আছেন বলে তোমার কাছে দলিল কি, প্রমাণ কি? প্রমাণ কতটা? সৃষ্টি জগৎ যতটা। আল্লাহ যে আছেন, আল্লাহ যে একজন, প্রমাণ কতটা? সৃষ্টি জগৎ যতটা। সমস্ত সৃষ্টি জগতই দলিল প্রমাণ হলো আল্লাহ একজন, আল্লাহ আছেন। যে কোন সৃষ্টি জগতের উপর গবেষণা করলে আল্লাহকে চিনতে পারবে। আল্লাহ সে কথা বইলা বলেন, তোরে লিয়া তোরে বানাইছি ছোট জাহান, তুই যদি তোরে নিয়াও, তোর যে কোনো একটা অঙ্গ নিয়া, নাকটা নিয়া, চোখটা নিয়া, কানটা নিয়া, মাথাটা নিয়া, আঙ্গুলটা নিয়া, হাতটা নিয়া, পাউটা নিয়া, তুই যদি যে কোনো একটা অঙ্গ নিয়া চিন্তা করস, আমি আল্লাহকে চেনার জন্য যথেষ্ট হইত। আমার ভাইজান, তাইলে ছোট জাহানও চিনলাম, বড় জাহানও চিনলাম। প্রশ্ন হলো হুজুর, কই আরশ থেকে পাতাল পর্যন্ত সবকিছু মিলাইয়া হয় বড় জাহান, আর আমরা 3.5 হাত দেহ, আমরা মাথার থেকে পা পর্যন্ত, এটা কেমনে হয় ছোট জাহান? এটাও জাহান, এটাও জাহান, বেশ কম হলো শুধু ছোট আর বড়, ঠিক না বেটি? ইদার সাথে, সেই বড়টার সাথে ইদার কিসের সম্পর্ক আছে? জাহান হয়, আর ইদা 3.5 হাত দেহ নিয়া এটাও জাহান হয় কিভাবে? সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। ও দুনিয়ার মানুষ, আরশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎরে নিয়া হলো বড় জাহান। তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত নিয়া হইলে ছোট্ট জাহান। জাহান তো রে, সেইটাও জাহান, এইটাও জাহান, এত ছোট্ট এটা জাহান কেমনে হইল? ও দুনিয়ার মানুষ, বড় জাহানে যা কিছু আছে, ছোট্ট জাহানে তা কিছু রয়েছে। আরশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে দেখ, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত এক একটা সৃষ্টি জগতের নমুনা তোমার মধ্যে দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। সেইটা যদি জাহান হইতে পারে, তুমি কেন জাহান হইবে না? বড় জাহানে যা কিছু আছে, আরশ থেকে পাতাল পর্যন্ত এই 3.5 হাত দেহের ভিতরে তার নমুনা দিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। বড় জাহানে জমিন আছে, এই জাহানে জমিন আছে। বড় জাহানে পাহাড় আছে, এই জাহানে পাহাড় আছে। বড় জাহানে নদী আছে, এই জাহানে নদী আছে। বড় জাহানে সাগর আছে, এই জাহানে সাগর আছে। বড় জাহানে চন্দ্র সূর্য আছে, এই জাহানে চন্দ্র সূর্য আছে। বড় জাহানে যা কিছু আছে, এই 3.5 হাত দেহের ভিতরে তা কিছু আছে, সেইটা যদি জাহান হইতে পারলো, এইটা কেন জাহান হবে না? বেশ কমইল শুধু ছোট আর বড়। এখন বুঝাইতে গেলে জীবন শেষ হইতে পারে, বুঝানি শেষ হইতে পারেনি। বড় জাহানের একটা একটা কইরা ধরতে হইব, আর এই জাহানে ইদার নমুনা কোথায় একটা একটা কইরা কইতে হইব। এত সময় আছে নি আমরা কাছে কিছুটা বুঝাবো। বড় জাহানে জমিন আছে, আপনারা কিসের বসা, আমরা কিসের বসা? জমিনে বসা। এই জমিন ছোট্ট জাহানেও আছে, ছোট্ট জাহানের জমিন কোনটা? হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। ও দুনিয়ার মানুষ, বড় জাহানে বিশাল জমিন আছে রে। ওই জমিন সৃষ্টি করেছি মাটি দিয়া। ছোট্ট জাহানে তোমার মধ্যে জমিন আছে রে।
তোমার জমিন হলো তোমার গায়ের গোশতগুলি। এই জাহানের জমিন কোনটা বলেন না? গোশত। এই জাহানের জমিন হলো গোশত। দেখছেন নি কেমনে মিলিছে? মাটি দেওয়া নরম, গোশত নরম। মাটি কেমনে সৃষ্টি হইছে, গোশত কেমনে সৃষ্টি হইছে? আমার ভাই জাহান। এখন আসেন, বড় জাহানে পাহাড় আছে, এই জাহানেও পাহাড় আছে। وَجَعَلْنَا رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। ও দুনিয়ার মানুষ, আমি যখন জমিন সৃষ্টি করেছি, এই জমিনটা বেকার। কোথাও এত নরম রে, হাঁটতে গেলে কোমর পর্যন্ত দাইবা যাইব। আবার কোথাও এত শক্ত, এত দাঁড়ালো, হাঁটতে গেলে পা কাটিয়া যাইব। এমন বেকার জমিনে ইন্দার দৃষ্টি কয়েক টন মাল নিয়া চলবে দূরের কথা, মানুষই চলা সম্ভব নয় রে। আমি আল্লাহ এই জমিনকে দৃঢ় করার জন্য জমিনের ফাউন্ডেশন হিসাবে আমি আল্লাহ পাহাড়কে সৃষ্টি করিলাম। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার গায়ের গোশতগুলি সৃষ্টি করার পরে ওই গোশতগুলি বেকার, কোন দিকে বাইরে যায় ঠুনা দেলায়, কোন দিকে দাইবা যায়। আমি আল্লাহ এই জমিনের মধ্যে ফাউন্ডেশন হিসাবে আমি আল্লাহ এই জমিনে ছোট্ট জাহানের পাহাড় হিসাবে আড্ডিগুলি সৃষ্টি করিলাম। ছোট জাহানের পাহাড় কোনটা? আমরার গায়ের হাড্ডি। ছোট জাহানের জমিন কোনটা? আমরার গায়ের গোশত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টি করছেন? ও মানুষ, তুমি তোমার বড় জাহানে তিন জাতের পানি আছে, এই ছোট জাহানেও তিন জাতের পানি আছে। বড় জাহানে তিন জাতের পানি কি? ভারতে একটা কুয়া আছে, এটা পৃথিবীর বুকে একটাই। এই কুয়ার পানি হলো তিতা। সারা বিশ্বে কয়টা কুয়া আছে? মাত্র একটাই, এটা হলো ভারতে। এই কুয়ার পানি হলো তিতা। এই ভারতের কুয়া তোমার ভিতরে ফিট করে দিয়েছি। মানুষ জাতি সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম। ওরে মানুষ জাতি, তোর কলবের ভিতরে একটা ফিট দিয়েছি রে। এই ফিটটা হলো ভারতের কুয়া। এই ফিটের ভিতরে তিতা পানি রয়েছে। আমরা ভূমি করতে যে ভূমির আগে একটা ডেকুর আসে রে, এই ডেকুরটা আসে সেই ফিট থেকে, ভারতের কুয়া থেকে। এই জন্য ভূমি করার আগে যে ডেকুর আসে, এই ডেকুরের পানিটা হলো তিতা। ভারতের কুয়া সৃষ্টি করছেন কোথায়? ফিটের ভিতরে। ঠিক না বেটি? আমার ভাই বলছিলাম, বড় জাহানে তিন জাতের পানি আছে, ছোট জাহানেও তিন জাতের পানি আছে। এক জাতের পানি গেল ভারতের কুয়া, আর এক জাতের পানি হলো বড় জাহানে মিঠা পানি। ঠিক না বেটি? পাতালের পানি টিউবওয়েল দিয়ে আমরা উঠাই, যে তিতা লাগে না নমক লাগে না মিঠা লাগে? মিঠা বলতে চিনি দেউরা মিঠা না, ঝিমঝিম মিঠা। পাতালের পানিও মিঠা, পুকুরের পানিও মিঠা, খালের পানিও মিঠা, নদীর পানিও মিঠা। সিলেট বিভাগের মানুষ সুরমা কুশিয়ারা
মেঘনা যমুনা পদ্ম নদী সঙ্গ নদী কপুতাক্ষ নদী বুড়িগঙ্গা নদী তিতাস নদী ব্রহ্মপুত্র নদী এই সমস্ত নদী বড় জাহানে আছে রে সুরমা কুশিয়ারা মেঘনা যমুনার দৃষ্টান্ত ও দুনিয়ার মানুষ তোমার 3.5 হাত দেহের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি আমার ভাই জাহান এই জাহানের সুরমা কুশিয়ারা কোনটা আমার ভাই এদের ভিতরে সুরমা আছে কুশিয়ারা আছে মেঘনা আছে যমুনা আছে পদ্মা নদী আছে সঙ্গ নদী আছে এটা কোনটা সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক দুনিয়ার মানুষ বড় জাহানের সুরমা কুশিয়ারা মেঘনা যমুনা আছে এর পানি তিতাও নয় নমক নয় মিঠা তোমার 3.5 হাত দেহের ভিতরে সেই সুরমা কুশিয়ারার দৃষ্টান্ত দিয়েছি রে মুখের ভিতরে জিহ্বার তলে ইডারে কয় থুক ইডারে কয় সেব এই সেবটা তিতাও লাগে না নমক লাগে না এটা সুরমা কুশিয়ারার পানির মতো জিমজিম মিঠা আইছেন নি সুরমা কুশিয়ারা আমার ভাই এমন করে কেন সৃষ্টি করলেন আল্লাহ তুমি যদি সুরমার তীরে বসিয়া গবেষণা করো এ সিলেটের মানুষ ও সুনামগঞ্জের মানুষ তুমি যদি কামলি নদীর তীরে বসিয়া গবেষণা করো সুরমা কুশিয়ারার তীরে বসিয়া গবেষণা করো আহারে নদী তোমারে কে সৃষ্টি করিল এটা তো জগতের কোন সরকারে খনন করে নাই না করছে সুরমা কুশিয়ারা তোমার কে সৃষ্টি করিল এত গভীর কে বানাইল এতগুলি পানির সঞ্চার তোমার মধ্যে কে দিল আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইবে ও দুনিয়ার মানুষ সুরমা কুশিয়ারার তীরে যদি যাইতে পারো না তোমার জিহ্বার নিচে আমি আল্লাহ সুরমা কুশিয়ারা সৃষ্টি করে দিয়েছি এটা নিয়ে যদি গবেষণা করো রে আমার জিহ্বার নিচে এই পানিটা কই থেকে আসলো রে কই থেকে উঠে আবার কই যায় রে আবার এই পানিটা রে মিঠা বানাইলো কে আবার মারাত্মক মিঠা নয় রে মারাত্মক মিঠা যদি হয় মিঠা যদি বেশি হয় ডুবে ডুবে তো মিঠা যদি ফেদের ভিতরে যায় লোকটা মারা যাইব তিতাও যদি হয় লোকটা মারা যাইব নমক যদি হয় লোকটার পাতলা পায়খানা হইয়া লোকটা মারা যাইব এই পানিটারে কে সৃষ্টি করিল এটার মধ্যে তিতাও নয় নমক নয় আবার মারাত্মক মিঠাও নয় জিমজিম মিঠা বলে কে সৃষ্টি করিল আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব ও মানুষ জীবনে কি কোনদিন স্মরণ হয়েছে আমার হিসাবটা এটা কি অথচ আমি যদি উড়াইয়া মাইয়া দেই এত বোঝানোর পরও আমার সাথে ঝগড়া লাগিয়ে দিল আমার সেব দিলাইছে আমার সেব দিলাইছে অথচ সেবের উপর চিন্তা করলে ও মুসলমান বেঈমান যদি চিন্তা করে ঈমান নসিব হইয়া যাইব মুসলিম যদি চিন্তা করে বেনমাজি যদি সেবটা নিয়া চিন্তা করে নমাজি হইয়া যাইব নমাজি যদি সেবটা নিয়া চিন্তা করে আল্লাহর ওলি হইয়া যাইব এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছে এক কথায় বড় জাহানে যা কিছু আছে ছোট জাহানে এই 3.5 হাত দেহের ভিতরে তা কিছু আছে বড় জাহানে 3 জাতের পানি 2 জাতের পানির কথা কইলাম আর এক জাতের পানি হলো সাগরের পানি ঠিক না ঠিক মিঠা না তিতা না নমক সাগরের পানি সাগরের পানি গেছনি এটা কিছু দেখুন লাগে এখন তো পর্যটক এলাকা বাইরেছে দেখবারও কোনো সুরত নাই দেখবার লাগে যেটা যায় এটা বেডা আর বেডি মিল্লা প্রেমিকা মিল্লা যায় আল্লাহকে চিনার জন্য যে যাইতো সেই কথা স্মরণই থাকে
দেখার কোন সুরত নাই। ভালো একটা নদীর তীরে যাইবেন, ভালো একটা পাহাড়ে যাইবেন, দেখার কোন সুরত নাই বেডির জ্বালায়। এটা আল্লাহ চিনার জন্য গবেষণা যায় না, এটা যায় যৌবনের জ্বালায়। আমার ভাইজান, সত্যি যদি আল্লাহ চিনার জন্য যাইতো তাইলে জাগাত কারিয়া প্রেম রে ত্যাগ করে যাইতো। তোর সাথে আমি আর প্রেম করতাম না। যে খোদা এই নদীটারে সৃষ্টি করেছেন, সাগরটারে সৃষ্টি করেছেন, সেই খোদার সঙ্গে প্রেম লাগাইলাম, ভালোবাসা লাগাইলাম, আর তোর সাথে প্রেম না। আমার ভাইজান, বড় জাহানের সাগর আছে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর। হায় সাগর আর সাগর। সানুদিহিম আয়াতিনা ফিল আফাক। ও দুনিয়ার মানুষ, বড় জাহানের সাগর সৃষ্টি করে দিয়েছি, নমক পানি রে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, এই সাগরগুলি সৃষ্টি করেছি। আমার সাগরের তীরে যাইয়া তুই গবেষণা কর রে, আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। আমি একবার সাগরের তীরে গেলাম দেখার জন্য। দেখে আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ি, আর জীবনে তাহাজ্জুদ ছাড়তাম না। আমার ভাইজান, এই ওয়াদাটা কতটুকু ঠিক রইছি এটা আপনারা কইতাম না। এটা অত কথা হন, ওয়াদাটা কি বঙ্গ হইছে না ঠিকই হইছে, এটার উপর কি ওয়াদা ফালনই হইতাছে, এত কথা আপনাদেরকে বলা যাবে না। এটা যার যে ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বেঠিক? আমার ভাইজান, সাগরের তীরে যাইয়া তুমি গবেষণা করো রে, এ সাগর কে তোরে এত বড় বানাইলো, এত পানির সংসার কে তোরে দিল, তোর পানির মধ্যে এত লবণ কে লাগাইলো। আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। এমন ভাবে সাগরের তীরে যাইয়া যদি গবেষণা করার সুযোগ তোর মিলে না রে, তোর 3.5 হাত দেখির ভিতরে আমি আর একটা সাগর দিয়েছি রে, সেইটা হলো তোমার চোখের ভিতরে একটা সাগর সৃষ্টি করে দিয়েছি। তুমি যখন কাঁদো তোমার চোখে দিয়া পানি বাকির হয়, এই পানিটা জিহ্বাত লাগাইয়া দেখরে, এটা তিতাও নয় মিঠাও নয়, এটার মধ্যে লবণ লাগাইয়া দেওয়া হয়েছে, এটা নমক রে। তোমার চোখের ভিতরে আমি আল্লাহ সাগর সৃষ্টি করে দিলাম। আমার ভাইটা, এই সাগর নিয়ে যদি কেউ চিন্তা করেন, এই সাগরের কাছে যাইতে পারলেন না, এই সাগর নিয়ে চিন্তা করেন। এখন তো মানুষ কাঁদে না, কাঁদলেও চৌকের পানি জিব্রাত পড়ে না। শুরু থাকতে এখন ইয়াদ আছে, মাঝ ফিসি দিয়ে হানতে 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 চৌকে আর নাকের ভাঙিয়ে একলো হয়েছে, জিব্রার মধ্যে লাগছে, মিঠা মিঠা লাগছে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাই জানো, এই দাবি সেই দাবি মারি ফিসি দিয়া, এটা আমার ভাই হামতে হামতে নাকের পানি চোখের পানি একসাথে জিব্বার মধ্যে লাগছে, মিডা মিডা লাগে, নমক নমক লাগে, নুন খাডা লাগে, এটার ভিতরে সাগর। তুমি যদি সাগরের তীরে যাইতে পারো না, ও শ্রীমতী বাজারের মানুষ, সুনামগঞ্জের মানুষ, সাগরের তীরে যদি যাইতে পারো না, তোমার চোখের ভিতরে সাগর সৃষ্টি করে দিয়েছি রে। তুমি যদি একটু গবেষণা করো, আমার চোখের ভিতরে এই পানিটা কই থাকে রে, না কাঁদলে বাকির হয় না, কাঁদলে আবার বাকির হয়, কে বাকির করিয়া দেয় রে। আবার এই চোখের ভিতরের পানিটার মধ্যে লবণ কে লাগাইলো, একটা লবণের দানা যদি চৌকে পড়ে যায় অবস্থা কেমন ধারণ করবে, অথচ এই চোখের পানির ভিতরে লবণ কে লাগাইলো। আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। আমার ভাই, এক কথায় কতক্ষণ ওয়াজ করব, বড় জাহানে যা কিছু আছে ছোট জাহানে তা কিছু আছে। কি খুদার কুদরত, কি কুদরতি খেলা, কুদরতি লীলা মানুষের দেহের ভিতরে করে দিয়েছেন, অথচ সৃষ্টি করছেন কি দিয়া? এক কতরা গন্ধা পানি
मिसले पोरी कर दिया फिर चलने की ताकत क्या तुम्हारा शान है एक गंदा पानी मिसले पोरी कर दिया फिर चलने की ताकत क्या तुम्हारा शान है ও বাবু মৌলান একটা ফুটা গান্দা ফসা পানি দিয়া সৃষ্টি করেছো 360টা জয়েন দিয়েছো আকাশ থেকে পাতাল পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের নমুনা দিয়া মৌলারে তুমি তোমার কুদরতের কোন কারিগরি করেছো কেমন খানি করি একটা ফোঁটা ফসা গান্দা পানির মধ্যে 360টা জয়েন আকাশ থেকে পাতাল পর্যন্ত যা কিছু আছে প্রত্যেকটার দৃষ্টান্ত দিয়া এই এক ফোঁটা ফসা পানির মধ্যে এমন কুদরতি লীলা কে করেছেন আল্লাহ আল্লাহ আমার ভাই জান বড় জাহানে যা কিছু আছে ছোট্ট জাহানে তা কিছু আছে কয়টা ভাই বড় জাহানে অনেক ধরনের প্রাণী আছে সময় চলতেছে গা ছোট জাহানেও অনেক ধরনের প্রাণী আছে বড় জাহানে তিন জাতের প্রাণী আছে একটা হলো বড় একটা হলো মাঝারি আর একটা হলো ছোট আপনারা চিড়িয়াখানাত গেছেননি জেরাফ দেখছেননি জেরাফ হাতি মহিষ এগুলি বড় বড় প্রাণী ঠিক না ঠিক মাঝারি প্রাণী গরু ছাগল এগুলি মাঝারি প্রাণী ছোট প্রাণী হাঁস মুরগি ফিফরা বেঙ্গা এটা হলো ছোট প্রাণী তিন জাতের প্রাণী আছে আমার ভাইজান বড় জাহানে এই ছোট জাহানেও তিন জাতের প্রাণী আল্লাহ দিয়া সৃষ্টি করেছে তিন জাতের প্রাণী কোথায় আছে দেখ হাত্তা ওয়াফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক দুনিয়ার মানুষ বড় জাহানের তিন জাতের প্রাণী আছে বড় ছোট মাঝারি তোমার সাড়ে তিন হাত দেহের ভিতরেও তিন জাতের প্রাণী আছে রে তোর পেটের ভিতরে তিন জাতের কৃমি আছে লম্বা কৃমি মধ্যম কৃমি গুড়া কৃমি আছে নি শুধু তাই না বেটেন্টের মাথা তো তিন জাতের প্রাণী আছে سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق দুনিয়ার মানুষ বড় জাহানের তিন জাতের প্রাণী আছে তোমার মধ্যেও তিন জাতের প্রাণী আছে লম্বা কৃমি মধ্যম কৃমি গুড়া কৃমি এমনকি মহিলা জাতির মাথার মধ্যে কোন বিবাহিত পুরুষের মাথার মধ্যেও কিছু পাওয়া যায় বিশেষ করে মহিলাদের মাথার মধ্যে প্রাণী আছে রে তিন জাতের ইডারে কয় কুম্বাল ইডারে কয় উকুন আছে রে উকুনটা আবার তিন জাতের বড় মাঝারি ছোট বড়ডারে কয় বিড়াল্লা মাঝারিডারে কয় ফুজাইল ছোটডারে কয় লি আমার ভাই হাসেন হাসার কথা শুনছেন হাসেন ঠিক আছে কিন্তু চিন্তা করছেন বিষয়টা আল্লাহ কি খালি করিয়া করছেন মানুষ সৃষ্টি করার পিছনে ছোট বড় জাহানে চন্দ্র সূর্য আছে ছোট জাহানেও চন্দ্র সূর্য আছে এটি কইয়া ওই সামনে বাড়বো নাইলে সময়ে কুলাইতে পারতাম না কয়টা কইব ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির ও দুনিয়ার মানুষ সূর্য পূর্ব দিকে উদয় হয় সারাদিন তার পথে চলে বিকেলে পড়তে
পশ্চিম দিকে অস্ত যায়, এমন ভাবে সূর্যও চক্কর দিতেছে, চন্দ্রও চক্কর দিতেছে। সূর্যের মাধ্যমে দিন আলোকিত হয়, চাঁদের মাধ্যমে রাত্রি আলোকিত হয়। সেই চন্দ্র সূর্যের নমুনা তোর 3.5 হাত দেখে ডান চক্ষু ডারে সূর্য বানাইলাম, বাম চক্ষু ডারে চন্দ্র বানাইলাম। একবার যদি চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো, এ সূর্য রে তুই এত বড়, তোরে কে এত বড় করে সৃষ্টি করলো? কোন বৈজ্ঞানিক বলেছে পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিক বলেছেন পৃথিবী থেকে 14 ডাবল। বাস্তবে কত ডাবল একমাত্র জানেন মহান আল্লাহ রে। ও সূর্য তোরে এত বড় করে কে সৃষ্টি করাইলো? সৃষ্টি করলো বুঝলাম, এরপরে তোর মধ্যে এত আলো কে দিল রে? ওরে সূর্য এগুলি তো বুঝলাম। ওরে সূর্য এত বড় বিশাল দেখো সূর্যটা শূন্যস্থানের মধ্যে কে আটকায়া রাখলো রে? আবার তার পথে কক্ষপথে দৌড়তেছে রে, উপরে কোনো আংটা নাই, নিচে কোনো থাম্বা নাই। এই শূন্যস্থানের মধ্যে সূর্যটারে কে দৌড়াইলো? আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। ওই চন্দ্র সূর্য নিয়ে যদি গবেষণা করার সুযোগ পাও না রে, তোমার চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করো। আহারে আমার চক্ষু, তুই তো বেশি বড় না, ফুতলিটা কত ছোট্ট রে, আবার ইটার উপর কাবার দেওয়া আছে রে। আহারে চক্ষু, তুই যদি ছোট্ট একখান ছোট্ট 2 কান চক্ষু রে খুইলা দিলে সারা পৃথিবী তুই দেখতে পারস, বন্ধ করলে কিচ্ছুই দেখোস না রে। তোরে কে সৃষ্টি করিল? তোর মধ্যে এত বড় বেডারি কে দিল রে? এত বড় দেখার পাওয়ার কে দিল? জগতের সমস্ত বৈজ্ঞানিক মিলে একটা চোখ সৃষ্টি করে দেখাইতে পারবে না রে। আহারে আমার চন্দ্র, আহারে আমার সূর্য, আহারে আমার ডান চক্ষু, আহারে আমার বাম চক্ষু, তোমার কে সৃষ্টি করিল? তোমার মধ্যে দেখার পাওয়ার কে দিল? আমি আল্লাহকে চিনার জন্য যথেষ্ট হইব। ভাই বলছিলাম দ্বিতীয় আয়াতে আইমু, দ্বিতীয় আয়াতে আইছি, আইয়া কি হইলাম? ছোট জাহান আর বড় জাহান, ঠিক না বেটি? কি হইলাম? ছোট জাহান আর বড় জাহান। বড় জাহান বলতে মানুষ সারা সবকিছু, ছোট জাহান বলতে মানুষের 3.5 হাত দেহ, মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত। এখন আসুন বড় জাহানের আরো কিছু রয়েছে। বড় জাহানে একদিকে মানুষ সারা সমস্ত সৃষ্টি জগৎ, আর একদিকে হলেন স্বয়ং আল্লাহ। বড় জাহানে সমস্ত সৃষ্টি জগৎ, আর একদিকে হলেন আল্লাহ। ছোট জাহানেও 2টা দিক আছে, একদিকে হলো 3.5 হাত দেহ, আর একদিকে হলো তার রূপ, ঠিক না বেটি? আমার বাইরে দেহের সম্পর্ক হলো, দেহের সম্পর্ক হলো বড় জাহানের সৃষ্টি জগতের সাথে। সৃষ্টি জগতে যা কিছু আছে 3.5 হাত দেহের ভিতরে তা কিছু আছে। আর রূহের সম্পর্ক হলো বড় জাহানের আল্লাহর সাথে। দেখছেন নি, মানুষটারে 2 ভাগে ভাগ করা হয়ে গেছে। এক ভাগ হলো তার দেহ, আর এক ভাগ হলো তার রূহ। দেহের সম্পর্ক হলো সমস্ত সৃষ্টি জগতের সাথে, সৃষ্টি জগতে যা কিছু আছে 3.5 হাত দেহের ভিতরে তা কিছু আছে। রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন একজন। বাইরে মানুষের ভিতরে রূহ কয়টা? একটা। সম্পর্ক আছে না? আছে না? রূহের সম্পর্ক আল্লাহর সঙ্গে। আল্লাহ হলেন একজন, রূহ একটা রে। এই দুনিয়ার মানুষ আল্লাহ যদি 2 জন হয়, লাফাসাদাতান, আসমান জমিন ভাঙ্গা গুড়া গুড়া হইয়া যাইব। এক আল্লাহ বলবো শ্রীমতী বাজারে তফসির চলেছে, বৃষ্টি দিতাম না। আরেক আল্লাহ কইব তফসির তাফসির বুঝি না, ধান ক্ষেতের মধ্যে পানির দরকার, বৃষ্টি দেলাইমু। আল্লাহ যদি 2 জন হয় আর ফারাফারি লাগিয়া যায়, আসমান জমিন ভাঙ্গা গুড়া গুড়া হইব। এমন ভাবে মানুষ তোর ভিতরে জাম যদি 2টা কয় রে, একটাই কইব
আমি তাফসীরে যাইতাম, আরেকটাই কইব তাফসীর বুঝি না আমি গানে যাইতাম। ভিতরে জান যদি দুইটা কয়, দুইটাই যদি ফাড়াফাড়ি লাগিয়ে যায়, আড্ডি গুড্ডি ভাঙ্গা গুড়া গুড়া হইব। আমার ভাই, তাহলে রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে, আর দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে। এক কথায় মানুষটাকে দুই ভাগে ভাগ করা হইল। এখন আসুন লুকমানের উপদেশে যাই। স্মরণ আছে না? কটা উপদেশ দিছিলেন? একটা হলো নামাজ পড়ো, আর একটা হলো ওয়াজ করো, অর্থাৎ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আসলে লুকমান এত বড় হাকিম হইয়া এই উপদেশটা কেন করলেন? আল্লাহ বা কেন পছন্দ করলেন? আমরা ওই বা কেন নামাজ পড়বো, আর কেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব? লুকমান তার ছেলেকে বুঝাইতে চাইতেছে। ইয়া বুনাইয়া, আমরা আয়াতে শুনাইছি, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার ছেলে, তোমারে দুই ভাগে ভাগ করিলাম। একটা হলো তোমার দেহ, আরেকটা হলো তোমার রূহ। দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে, রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। সেই দিকে লক্ষ্য করে দুইটা উপদেশ দিলাম। দেহের দিকে লক্ষ্য করে একটা উপদেশ, রূহের দিকে লক্ষ্য করে আরেকটা উপদেশ। দেহের দিকে লক্ষ্য করে উপদেশ দিলাম তুমি নামাজ আদায় করো, কারণ তোমার দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সঙ্গে। এরাও নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, এই জন্য উপদেশ দিলাম নামাজ পড়ো। কেন? সৃষ্টি জগতে নামাজ পড়ে তোমার দেহের দুস্তি যদি সৃষ্টি জগতের সাথে রাখতে চাও, তুমিও নামাজ পড়ো। ওয়া আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এবারে তোমার রূহের সম্পর্ক হলো আল্লাহর সঙ্গে। এজন্য দুই নম্বর উপদেশ দিলাম, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কারণ কি জানোনি? রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে, আর আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়ে পাঠাইছেন, প্রতিনিধি বানিয়ে পাঠাইছেন। প্রতিনিধিত্ব তার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। বুঝাইতেছেনি দুইটা উপদেশ হই গেছে লুকমান। এখন বুঝাইতেছে নি নাইতেছে না। আগে তো মনে করছিলাম বোয়াল মাছ, এখন দিদি কি এটা হানলা মাছ। কথাটা ঠিক না বেটি? বোয়াল খাইতে সুজা, মজা কম। হানলা খাইতে কদিন, মজাও বেশি। সুজা উপদেশ দুইটা, এখন দেখা যায় সুজা না। এটার ভিতরে অনেক রহস্যজনক কথা রয়েছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ছেলেরে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। তোমার দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সঙ্গে। এরা নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। এরা নামাজ পড়ে, সৃষ্টি জগতে নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। সৃষ্টি জগতে নামাজ পড়ে কোরআন আপনারা কেউ দেখছো? জমিনে এই যে ঘুমাইছে আর কিলোরা ছড়া দে, পাহাড়ে এই যে বসছে আর কিলোরা ছড়া দে, আমার ভাই কোথায় নামাজ পড়ে? একায়াতে আল্লাহ বলেন, কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আল্লাহ বলেন আমার সমস্ত সৃষ্টি জগতে নামাজ পড়ে, তাসবিহ আদায় করে। আল্লাহ এক বিপদ ছাড়তে যাইয়া আরেক বিপদে বললাম। সৃষ্টি জগতে নামাজ পড়ে কেমনে? এই কথা কোরআনে তালাশ করে বার করতে গিয়া আল্লাহ এখন খালি নামাজ পড়ে না, তাসবিহ পড়ে। ও আল্লাহ, তে সৃষ্টি জগতে তাসবিহ পড়ে কেমনে? নামাজ পড়ে কেমনে? সৃষ্টি জগতে তাসবিহ পড়ে। তুসাব্বিহুস সামাওয়াতুস সাবহু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আমার আকাশেও তাসবিহ পড়ে, জমিনেও তাসবিহ পড়ে, প্রাণীরাও তাসবিহ পড়ে, পিঁপড়াও তাসবিহ পড়ে, জমিনেও তাসবিহ পড়ে, গাছের ডালেও তাসবিহ পড়ে, এমনকি পানি পর্যন্ত তাসবিহ আদায় করে। যতদিন তাদের তাসবিহ আছে, এতদিন তাদের জীবন আছে। এরা
তাসবিহ পড়ে আমরা বুঝি না, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা বুঝি না এরা তাসবিহ পড়ে। আমার ভাই তাসবিহর মাধ্যমে জীবিত আছে। যেদিন সৃষ্টি জগতের তাসবিহ বন্ধ হয়ে যাবে সেই দিনই আল্লাহ ইসরাফিলকে বলবেন মারফু, সব মইরা শেষ, আর বাকি বেঈমানদের রাখা লাভ নাই, মা আসমান জমিন সব ভাঙা গুলা গুলা। এমন কি ফানিও তাসবিহ জপে, তাসবিহর মাধ্যমে তারা জীবিত আছে। কোন গাছের ডাল যদি দেখেন মইরা খটখটা হইয়া এখন ভাঙ্গা ফুলে দিব, বুঝালাই ভাই এই ডালের তাসবিহ বন্ধ হইয়া তার মরণ হয়ে গেছে। আমার ভাই আর গাছ যদি তরু তাজা থাকে বুঝবাই এই গাছের প্রতিটা ডালে প্রতিটা পাতায় আল্লাহ নামের তাসবিহ জপতেছে। এমন কি ফানি আল্লাহ নামের তাসবিহ জপার মাধ্যমে পানি জীবিত, আর জীবিত পানি দিয়া গোসল হইব, উযু হইব। আর কোন জায়গার পানির তাসবিহ যদি বন্ধ হইয়া যায় এই পানির মরণ হইয়া যায়, মরা পানি দিয়া উযু হবে না, গোসল হবে না। এখন তো আপনারা ফালাইছি আরেক বিপদ, মিরপুরে আপনারা আসছি না, আমি যখন উযু করব হইয়া দিতে এইখানের পানি জিন্দা না মুর্দা, কারণ মুর্দা হারিদা তো বুঝইতো না, জিন্দা না মুর্দা বুঝতাম কেমনে? এটার বোঝার পথ আছে। পানির মধ্যে তিনটা গুণ আছে, একটা হলো রং, একটা হলো স্বাদ, একটা হলো রং, আর একটা হলো মজা, আর একটা হলো গন্ধ। এই তিনটা গুণ যদি পানির মধ্যে থাকে বুঝবাই এই পানির তাসবিহ জারি হইয়া, পানির মধ্যে আল্লাহ নামের তাসবিহ জারি হইয়া পানিটা জিন্দা। আর যদি কোন জায়গার পানির এই তিন গুণ থাকে না, রঙও থাকে না, স্বাদও থাকে না, গন্ধও থাকে না, বুঝলে কতটা বোঝার চেষ্টা করুন। শেষ ফিনিশিং দে আইসুন মেহমান আইসুন বলছি শেষ ফিনিশিং দে লোন, বুঝলে ভাই এই জায়গার পানির মরণ হয়ে গেছে। আমার ভাই মরা পানি দেও জইতো না, যেই পানির মধ্যে গন্ধও নাই, রঙও নাই, স্বাদও নাই, এই জায়গার পানির মরণ হয়ে গেছে। তাইলে সমস্ত সৃষ্টি জগতে আমার ভাই আল্লাহ নামের তাসবিহ জপে, নামাজ পড়ে। নামাজ কেমনে পড়ে? আমরার মতো নামাজ পড়ে না, এরা এক একটা সৃষ্টি জগতে খুব লক্ষ্য করে আমার ভাই তাকায় কথা শুনেন, ফিনিশিং দিতেছি। এক এক জাতের সৃষ্টি জগতে নামাজ পড়ে, নামাজ যে পড়ে আমরার মতো নামাজ নয়। নামাজের এক একটা অংশ এক একটা সৃষ্টি জগতে পড়ে। যেমন জমিনে নামাজ পড়ে শুধু সজদা করিয়া, জমিনের নামাজে রুকু নাই, দাঁড়ানো নাই, কেরাত নাই, শুধু সজদা। বরবার দেন মেহমানকে, শুধু সজদা করে আমার ভাই। এই জন্য জমিন লড়ে না, এই যে শরীরে থইরা রইছে আমার ভাই জান পাহাড় নামাজ পড়ে বসিয়া। এজন্য আমরা নামাজের মধ্যে সজদা দিতে হয়। সজদা দিলে এই জাহানের জমিন হলো গুস্ত, সজদা দিলে গুস্তের নামাজ আদায় হয়ে যায়। আর আত্তাহিয়াতুর সূরতে বৈশা আত্তাহিয়াতু পড়লে হাড্ডি পাহাড়কে বসায়া দিয়েছেন, বসার সূরতে আমরা যদি আত্তাহিয়াতু পড়ি তাইলে হাড্ডির নামাজ হয়ে যায়। সজদা না দিলে গুস্তের নামাজ হয় না, গুস সারা শরীর টিকতে পারে না। আত্তাহিয়াতুর সূরতে না বসলে আমার ভাই হাড্ডির নামাজ হয় না। এজন্য আত্তাহিয়াতু পড়তে সূরতে বসতে হয় আমার ভাই জান। এই হাড্ডির নামাজ এমন ভাবে প্রতিটি সৃষ্টি জগতে নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো। তবে যাই না রাখেন সমস্ত সৃষ্টি জগৎ আকাশ থেকে সাত জমিনের নিচ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের নামাজকে সিরিয়াল করলে যা হবে আমরা 2 রাকাত পড়া লাইলে তা হয়ে যাবে। আমরা 2 রাকাত নামাজ পড়লে আসমান থেকে জমিন পর্যন্ত, আকাশের ঊর্ধ্ব থেকে সাত জমিনের নিচ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতে সবে মিলাইয়া যে কামাই করলো আমরা 2 রাকাত করলে সেই কামাই হইয়া যায়। এখন বলেন এটা বড় জাহান, এটা ছোট জাহান, কিন্তু পাওয়ারের বেলায় বড়টার বেশি না ছোটটার বেশি? খাসামরিচ একটা আদা লম্বা থাম্মুডা খাসামরিচ খাইলে জাল লাগে না এক জারা তো। আর একটু নাগা খাসামরিচ আছে, নাগা মরিচ, এটা জিব্রার আগার মধ্যে লাগাইলে খবর হইয়া যায়। এজন্য মানুষ হলো সৃষ্টির সেরা। আমার ভাই তুমি যদি ইবাদত করো তাহলে তোমার মর্যাদা হবে সৃষ্টি জগতের সমান। এরপরে 2 নম্বর উপদেশ যখন পালন করবে তোমার মর্যাদা হবে সৃষ্টি জগৎ থেকে আরো বেশি। আর যদি কেউ নামাজই পড়ে না আমার ভাইজান
সৃষ্টি জগতের সমতুল্য তোমাকে বলা হয় না। জমিন থেকে তুই বাদ, জমিনে নামাজ পড়ে তুই ফরজ না। পাহাড় থেকে তুই বাদ, পাহাড়ে নামাজ পড়ে তুই ফরজ না। কুত্তা থেকে তুই বাদ, কুত্তায় নামাজ পড়ে তুই ফরজ না। তোর বাসার ভিতরে মশাকে দূর করার জন্য স্প্রে মারছিলে, এই মশায় নামাজ পড়ে তুই নামাজ পড়স না। তোরে কয় এই বাসার সাপ, তাই ঘুম থেকে উঠতে দিনের 8টা 9টা 10টা বাজে, সাপ এখনো ঘুম থেকে উঠছিস না। তোরে সাপকে হইছে তুই ফজরের নামাজ পড়ছস না। তোর বাড়ির কুত্তায় ফজরের নামাজ পড়ছে, তোর বাড়ির মশায় ফজরের নামাজ পড়েছে। এই বাড়ির সাপ তুই নয়, এই বাড়ির সাপ কুত্তা সাপ, এই বাড়ির সাপ মশা সাপ। সুতরাং নামাজ পড়লে মানবের মর্যাদা পাইবে, নামাজ না পড়লে মানবের মর্যাদা পাইবে না। আল্লাহ আমরা আমাদেরকে এই দুইটা উপদেশের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।